ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবার জন্য কতগুলো স্টেপ অবশ্যই আমাদের প্রত্যেক দিন মেনে চলা দরকার। আর এই স্টেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্ক্রাবিং করা। নিয়মিত স্ক্রাবিং করা অবশ্যই দরকার। ত্বকের মৃতকোষ দূর করতে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে স্ক্রাবিং অবশ্যই দরকার। বাজার চলতি অনেক স্ক্রাবিংয়ের উপাদান পাওয়া যায়, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল যুক্ত হয়। তাই তোমাদেরকে বলবো ঘরোয়া উপায়ে স্ক্রাবিং করো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা স্ক্রাব করবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আমরা চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মানসী। আমি তোমাদের জন্য নিয়ে আসি প্রত্যেক দিন ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে। প্লিজ তোমরা এই রেমেডিগুলো একবার ট্রাই করে দেখো। আশা রাখছি তোমরা অবশ্যই উপকৃত হবে। স্ক্রাবিং করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে চিনি। চিনি হচ্ছে প্রাকৃতিক এক্সফোলিয়েট, যা ত্বককে সুন্দর করে তুলতে, ত্বকের মৃতকোষ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। লাগবে 1 চামচের মতো মধু। মধু হচ্ছে প্রাকৃতিক এক্সফোলিয়েট। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে, ত্বকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে। নিয়মিত যদি কেউ মধু ইউজ করে থাকে তাহলে ত্বকের উজ্জ্বলতা অবশ্যই বৃদ্ধি পায়। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো নিয়মিত মধু ইউজ করতে। এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও, সারা মুখে এভাবে লাগিয়ে নাও। লাগানোর পর হালকা হাতে ঘষে নেবে, নিয়ে একটুখানি রাখবে মিনিট 5 মতো। তারপর জল দিয়ে ধুয়ে নিও। ধুয়ে আসার পর দেখবে স্কিনটা কতটা পরিষ্কার এসছে। দেখো আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে। ফ্রেন্ডস, এটা সপ্তাহে তোমরা 2 বার ইউজ করো। স্ক্রাব করার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। স্ক্রাবিং করার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। সে আর্দ্র অবস্থাতে স্ক্রাবিং করে নিতে হবে এবং সপ্তাহে 2 বার অবশ্যই স্ক্রাব করতে হবে। তবে বেশি ঘষাঘষি করা চলবে না। একটা কথা বলবো, কোনো কিছু মুখে ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, কারণ প্রত্যেকের স্কিনের ধরন আলাদা। তাই প্রত্যেকের ত্বকের সব জিনিস শ্যুট নাও করতে পারে, তাই প্যাচ টেস্ট করা অবশ্যই দরকার। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো।